সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সারা দেশে কমিটি গঠনে এবং এর নেতা নিয়োগে এনসিপি সম্ভবত এবার তার সব পাপকে ছাড়িয়ে গেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে, নিষ্ক্রিয় সক্রিয় নেতাকর্মীদেরকে তাদের দলে নিয়ে নিচ্ছে এবং নিয়ে কমিটিতে তারা পদ দিয়ে দিচ্ছে। এগুলো শুধুমাত্র নিতান্তই অভিযোগ না, এর অনেক প্রমাণও রয়েছে। এবার তারা এমন একটি কমিটি দিয়েছে, যেই কমিটির 23 জনের মধ্যে 10 জনের বিরুদ্ধেই স্পষ্টত অভিযোগ রয়েছে, তাদেরকে নিয়ে বিতর্ক রয়েছে। তার মধ্যে এমন একজন রয়েছেন যিনি জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে। একজন রয়েছেন যার বিরুদ্ধে তিনি নৌকা প্রতীকে নির্বাচিত একজন ব্যক্তি, সেই লোককে এনসিপি তাদের কমিটিতে নিয়েছে। এই কমিটিতে কেন আওয়ামী লীগের লোকদের নেওয়া হচ্ছে, আওয়ামী লীগের লোকদেরও কি ঠেকা পড়েছে কিনা এনসিপিতে আসার জন্য, সেটা নিয়েই ব্যাখ্যা করব। তার আগে একটু দেখি কোথায় আসলে তারা কি করেছে। হবিগঞ্জে তারা একটা সমন্বয় কমিটি দিয়েছে। আমরা জানি এনসিপি যে নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করেছে, এই জন্য সারা দেশে তাদের কমিটি দরকার। তারা তড়ি ঘড়ি করে এই কমিটিগুলো দিচ্ছে। যত জায়গায় কমিটি দিয়েছে সব জায়গায় বিতর্ক হয়েছে। রাজনীতি করে না এমন ব্যক্তিদের নাম জুড়ে দেওয়া হয়েছে। তার মানে এইখান থেকে কি কি জানা যাচ্ছে, তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম জুড়ে দিচ্ছে, তারা বিএনপির নেতাকর্মীদের নাম জুড়ে দিচ্ছে, অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের নাম জুড়ে দিচ্ছে। এটার কারণ কি? নিশ্চয়ই তাদের দল কেউ করতে চাচ্ছে না, এজন্য তারা জোর করে কাউকে কাউকে কনভিন্স করে কিংবা কাউকে বিশেষ ফায়দা দেওয়ার জন্য তারা দলে নিয়ে নিচ্ছে, এরকমটাই করছে। আমি একটু পড়ি। হবিগঞ্জে নতুন সমন্বয় কমিটি দেওয়া হয়েছে। সেই সমন্বয় কমিটিটি দেওয়া হয়েছে 15 জুন। নাসির উদ্দিন তারেককে প্রধান সমন্বয়কারী এবং মাহবুবুল বারী চৌধুরীকে যুগ্ম সমন্বয়ক করে 23 সদস্যের এই জেলা সমন্বয় কমিটি গঠন করা হয়। আগামী 3 মাসের জন্য আগামী 3 মাসের মধ্যে আহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত এই কমিটি কাজ করবে। শুধুমাত্র এটা একটা সার্চ কমিটি, অর্থাৎ দলের মৌলিক এবং প্রাথমিক কমিটি। এই কমিটি পরবর্তী নেতা নির্ধারণ করবে। সেই জায়গায় আপনি যদি আওয়ামী লীগ নেতা, বিএনপি নেতাদেরকে দিয়ে যদি কমিটি করে, তার মানে আপনার দেউলিয়ত্ব যে স্পষ্ট, এটাতে কি প্রমাণ হচ্ছে না? অবশ্যই প্রমাণ হচ্ছে। আপনি প্রাথমিক কমিটির নেতা পাচ্ছেন না, তার মানে আপনি ভবিষ্যতে আহ্বায়ক কমিটি কিভাবে করবেন? এই যে দেশে এতগুলো জেলা, সেখানে এতগুলো উপজেলা, এতগুলো ইউনিটে আপনার কমিটি গঠন করতে হবে, তখন তো আপনি মনে হয় প্রতি কমিটিতে একজন করে নেতাও রাখতে পারবেন না। আমি দেখি আসলে কোথায় কি ঘটেছে। এনসিপি সূত্র জানায়, গণ অধিকার পরিষদ থেকে বহিষ্কৃত নেতা মাহবুবুল বারী চৌধুরীকে কমিটির যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে। তিনি গণ অধিকার পরিষদের নেতা। আচ্ছা যাক, অন্তত তার তো একটা জিনিস ভালো যে তিনি বহিষ্কৃত হয়েছেন, অর্থাৎ তিনি উন্মুক্ত ছিলেন, যে কোনো ফ্রি এজেন্ট ছিলেন যে কোনো দলে যাওয়ার জন্য, ফুটবলের ফ্রি এজেন্টের মতো আর কি। এছাড়া কমিটিতে সদস্য করা হয়েছে লাখাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও 2016 সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে জয়ী কামাল আহমেদ, চুনারুঘাট সদর ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে জয়ী চেয়ারম্যান মাহবুবুর রহমান চৌধুরী, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, মাদক মামলায় গ্রেপ্তার হওয়া চুনারুঘাটের মীর দুলাল, এরা এনসিপির কমিটিতে জায়গা পেয়েছে। তাদের মধ্যে মাহবুবুর রহমান চৌধুরীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ি থানায় করা একটি হত্যা মামলা রয়েছে, আর নাসিরের নামে চাঁদাবাজির মামলা রয়েছে। এই মাহবুবুর রহমান নৌকা প্রতীকে জয়লাভ করা একজন চেয়ারম্যান, তার সঙ্গে আরো একজন ছিলেন যিনি নৌকা প্রতীকে নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করা একজন চেয়ারম্যান। মাহবুবুর রহমানের বিরুদ্ধে মামলা রয়েছে। এই মামলাগুলো নানান বিতর্ক রয়েছে। অনেকেই হিংসার বশবর্তী হয়ে, তারপরে আধিপত্য বিস্তারের জন্য, এলাকার মানুষকে কোণঠাসা রাখার জন্য, আওয়ামী লীগ নেতাদেরকে কোণঠাসা রাখার জন্য অনেকেই অনেকের বিরুদ্ধে মামলা করেছেন। কিন্তু মামলা যতক্ষণ পর্যন্ত ডিসমিস না হবে, যতক্ষণ পর্যন্ত আদালত না বলবে যে এই মামলায় উনি অভিযুক্ত নন, কিংবা আদালত এটা প্রমাণ না হবে যে আসলে তিনি অভিযুক্ত কিনা, তার আগ পর্যন্ত কি তাকে কি নির্দোষ বলার সুযোগ রয়েছে? তাহলে যার বিরুদ্ধে নৌকা প্রতীকে 2016 সালে, খুব বেশি দূরে না, নৌকা প্রতীক নিয়ে যিনি নির্বাচন করে 2016 সালে নির্বাচন করে, তিনি তো 5 বছর চেয়ারম্যানগিরি করেছেন। এর পরের বারও নিশ্চয়ই তিনি হয়তো নির্বাচনে অংশ নিয়েছেন। নৌকা প্রতীক না পাইলে নিশ্চয় বিদ্রোহী হিসাবে তিনি নির্বাচন করেছেন।
তাহলে 2016 সালে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে যিনি 5 বছর চেয়ারম্যানগিরি করেছেন সেই লোকটাকেই এখন কেন আপনার নেতা হিসেবে নিতে হবে? আমি একটু দেখি এনসিপির নেতারা কি বলছেন। হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক পলাশ মাহমুদ বলেন, এই কমিটি জুলাই চেতনার পরিপন্থী, অর্থাৎ যারা তাদের সংশ্লিষ্ট, যাদের সঙ্গে এনসিপির সখ্যতা রয়েছে, এই শেখ হাসিনার পতনের পর যেই সংগঠনটি প্রথম গঠিত হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অভ্যুত্থানকারীদের সংগঠন হিসাবে, তাদের নেতাই বলছেন এটা জুলাই চেতনার পরিপন্থী। এনসিপির কেন্দ্রীয় কমিটির নেতাদের ভুল বুঝিয়ে এই কমিটি করা হয়েছে। ভুল কিভাবে বোঝানো যায়? তারা তো হাসনাত আব্দুল্লাহ একটা টকশোতে বললেন তাদের সাংগঠনিক দক্ষতা বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এই নিয়ে তাদের সাংগঠনিক দক্ষতার এই উদাহরণ। 23 সদস্যের এই কমিটির মধ্যে 10 জনকে নিয়ে বিতর্ক রয়েছে। তাদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় মামলার আসামি আছেন, মাদক মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিও আছেন। তবে এনসিপির হবিগঞ্জ জেলা কমিটির মুখ্য সমন্বয়ক নাহিদউদ্দিন তারেক বলেন, যাদের নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তারা হয়তো আগে বিভিন্ন দলে ছিলেন, কিন্তু তারা দীর্ঘদিন কোনো দলে সক্রিয় ছিলেন না, তারা এনসিপির জুলাই চেতনা মেনেই দলে যুক্ত হয়েছেন। এই যে কেন এদেরকে দলে নেওয়া হচ্ছে এটা নিয়ে আমি কথা বলবো। তবে তিনি বলছেন 2016 সালে নৌকা প্রতীকে নির্বাচন করা ব্যক্তিগুলোও নাকি হচ্ছে জুলাই চেতনার সঙ্গে একমত ছিলেন। এটা কেমনে সম্ভব? এটা কি কোনোভাবেই কি মানা যায়? শেখ হাসিনা তো পরীক্ষা নিরীক্ষা করে ধরেন দালালকে তিনি নমিনেশন দিয়েছেন, তাও তো যে সর্বোচ্চ দালালি করেছে তাকেই তো নমিনেশন দিয়েছে। তাহলে 2016 সালে মাত্র 9 বছর আগে যিনি আওয়ামী লীগের হয়ে সর্বোচ্চ দালালি করেছেন তাকে আপনার দলে নিচ্ছেন, আর কিন্তু 9 বছর আগে শেখ হাসিনার হয়ে কাজ করা একজন সরকারি কর্মকর্তাকে, একজন রাজনৈতিক নেতাকে কি আপনি মাপ দিচ্ছেন না? তাহলে এক দেশে দুই আইন কেন? তাকে আপনার দলে নিতে পারতেছেন বিধায় কি আপনি হচ্ছে তার হয়ে সাফাই গাচ্ছেন? কাউকে আপনি নিস্তার দিচ্ছেন, কাউকে আপনি বেশি ভিক্টিমাইজ করে ফেলছেন। এগুলাই একটা দেশের বিভাজনের রাজনীতির যে শুরু হচ্ছে, কিংবা একটা বিভাজনের রাজনীতির যে মূল কেন্দ্রবিন্দু, এগুলাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হত্যার ঘটনায় মামলার আসামি, চাঁদাবাজি ও মাদক মামলার আসামি কিভাবে স্থান পেলেন এমন প্রশ্নের জবাবে নাহিদউদ্দিন বলেন, ঢাকায় হত্যা মামলাটি ষড়যন্ত্রমূলক। তিনি বলছেন ঢাকায় হত্যাটি ষড়যন্ত্রমূলক। তাহলে এরকম আরো কতগুলো ষড়যন্ত্রমূলক মামলা আছে, সেগুলো নিয়ে কথা বলেন। বাদী নিজেও জানেন না কারা আসামি। এছাড়া মাদক ও চাঁদাবাজির মামলায় যাদের আসামি করা হয়েছে তারাও নানা সময় নানা পরিস্থিতির কারণে আসামি হয়েছেন। তিনি বলেন অভিযোগগুলো যাচাই বাছাই করা হচ্ছে। এখন কথা হইল, সারা দেশে এনসিপির কেন এত আওয়ামী লীগের নেতাদেরকে দরকার হচ্ছে? কেন এত আওয়ামী লীগ নেতা এনসিপিতে ঠাঁই পাচ্ছে? আপনি যদি জুলাই আগস্টের আন্দোলনটাও দেখেন, দেশের বিভিন্ন স্থানে তাদের পেছনে কিন্তু অনেক লোক দাঁড়িয়েছে। তাহলে কি এই কথা বলাটা এখন একেবারেই বাহুল্য নয়? তারা নিতান্তই জামাত বিএনপির লোক ছাড়া আর কেউ ছিল না। এনসিপি কিংবা নাহিদ ইসলাম কিংবা সার্জিস আলম কিংবা হাসনাত আব্দুল্লাহ এদের নামে কোনো সমর্থক ছিল না, কিংবা এদের ডাকে হয়তো মানুষ নেমেছে, এদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে, কিন্তু কেউই তাদের কর্মী নন, কেউই তাদের নীতি আদর্শে বিশ্বাসী নন। এই শেখ হাসিনার পতনের পর যেই দলের রাজনৈতিক নেতা কর্মীরা তাদের দলে ফিরে গেছে, এখন এনসিপি পাপা, কিছুই নাই এনসিপির পেছনে, সামনেও নাই পেছনেও নেই। আপনারা যদি জেনে থাকেন যে আমি সর্বশেষ একটা ভিডিও করেছি, রাজশাহীতে এনসিপির একটা বিক্ষোভ সমাবেশ, 27 জন লোক উপস্থিত হয়েছে। এই এনসিপির অবস্থা। আর এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন তারা 300 আসনে জয়লাভ করবেন। কত বড়! আমার কাছে তো মনে হচ্ছে এটা 2025 সালে সেরা কৌতুক তিনি করে ফেলেছেন। এবং কৌতুক ক্যাটাগরিতে যদি কাউকে পুরস্কার দিতে হয় 2025 সালের শেষে, তাহলে সেটা নাসির উদ্দিন পাটোয়ারি পাবে। এত বড় কথা, আর 27 জন নেতাকে নিয়ে সে এই নেতাকর্মী তার বিক্ষোভ সমাবেশ করছে, তাদেরকে নিয়ে সে 300 আসনের খোয়াব দেখছে। গেল। এত আওয়ামী লীগ নেতা কেন হচ্ছে এই এনসিপিতে স্থান পাচ্ছে? আপনি দেখেন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে তারা স্থান দিচ্ছে। আওয়ামী লীগের নেতা কর্মীদেরও একটা পিঠ বাঁচানোর অবস্থা তৈরি হয়েছে। অনেকেই দালালি করে আওয়ামী লীগ করেছেন, অনেকেই হচ্ছে হাইব্রিড আওয়ামী লীগ করেছেন। ঠিক আছে, এরা এখন টাকা পয়সা দিয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন জেলায় এনসিপির কমিটিতে ঢুকছে, এবং এনসিপির নেতারা সেই টাকাগুলো খেয়ে এদেরকে কমিটিতে পদ দিচ্ছে, যাতে এনসিপির নেতা হিসাবে তারা পরিচিতি পায়,
তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, কোনো মামলা থাকলে যাতে এনসিপির নেতারাই তাদেরকে রক্ষা করতে এগিয়ে আসে, সেই জন্যই এগুলা করা হচ্ছে। এনসিপি জাস্ট টাকা খেয়ে বিভিন্ন জেলায় কমিটি দিচ্ছে, এরকম অভিযোগ, এরকম কথা নানান জায়গায় শোনা যাচ্ছে। আমি যেহেতু সাংবাদিকতা করি এবং সারা দেশের সব জেলার নিউজই আমাকে দেখতে হয়, এডিট করতে হয়, সেই জায়গায় আমি বলতে পারি এরকম অভিযোগ কিন্তু প্রতিদিনই আসছে, অহরহ আসছে। এই অভিযোগগুলো কিংবা এই যে অন্যান্য দলের নেতাদেরকে ছাড়া কিভাবে রাজনৈতিক দলের এক এনসিপির তাদের কমিটি দিতে পারে, সেই চেষ্টাটা কি তারা একবার চালিয়েছে? সেই চেষ্টার পথে কি তারা হাঁটছে? আপনাদের কেন আওয়ামী লীগের নেতা লাগবে? আপনাদের কেন বিএনপির নেতা লাগবে? আমি ধরলাম সে নিষ্ক্রিয়, আমি ধরলাম সে এখন আওয়ামী লীগে বিশ্বাস করে না, তাহলে তবুও কেন তাদেরকে নিতে হবে? আপনারা কি নেতা পাচ্ছেন না? তাহলে সরাসরি ঘোষণা দেন, আমরা নেতা পাচ্ছি না, ওই জেলায় আমরা কমিটি দিব না, দুজন পেয়েছি দুজনকে দিয়ে কমিটি দিব। ওই আদর্শই কেন আপনারা থাকছেন না? এই নীতি আদর্শ, এই রাজনৈতিক আদর্শ কি আপনারা বাস্তবায়ন করতে পারছেন না? নাকি অন্যান্য দলের মতো আপনাদেরকে নেতা দেখাইতে হবে? অনেকেই বলতে পারেন আপনি সারাদিন এনসিপি সমালোচনা করেন কেন? এই দলটি একটা জন আকাঙ্ক্ষা নিয়ে তৈরি হয়েছিল এবং শেখ হাসিনার পতন দীর্ঘদিন ধরে আন্দোলন চললেও সেই পতন হচ্ছিল না, এদের হাত ধরে এদের নেতৃত্বেই শেখ হাসিনার পতন হয়েছিল। কিন্তু এরা যে আসলে ঠন ঠন যে এই রাজনৈতিক দলটি ফেল হওয়ার মধ্য দিয়ে এরা বুঝিয়ে দিচ্ছে যে এদের কোনো সাংগঠনিক সক্ষমতা নেই। অর্থাৎ ওই আন্দোলনটি নিতান্তই বিএনপি জামাতের আন্দোলন ছিল। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।